পান করার কিছু সুন্নাত রয়েছে, কিছু নিয়ম রয়েছে। কোনো কোনো হাদিসের মধ্যে রয়েছে 6টি, কোনো কোনো হাদিসের মধ্যে রয়েছে 7টি, কোনো কোনো হাদিসের মধ্যে রয়েছে 8টি, কোনো কোনো মুহাদ্দিসিনে কেরামদের মধ্যে রয়েছে 10টি। এর মধ্যে কয়েকটি আমি আপনাদেরকে বর্ণনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যে পানি দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন পানি পান করবে তোমরা তখন বিসমিল্লাহ বলে পান করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বলে? শুধু পানি নয়, যতগুলো খাবার আপনারা খাবেন সেই খাবারের শুরুতে বিসমিল্লাহ বলবেন। সেই খাবারের শুরুতে বিসমিল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তো বরকত দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বান্দাকে নেকিও দান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক খাবারের শুরুতে কি করতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। এরপরে পানি খেতে হবে বসে। কিভাবে? বসে। এখন অনেকে আছে দাঁড়ায় এইভাবে পানি খেয়ে ফেলে। কথা বলে ঠিক কিনা? পানি দাঁড়ায় খেয়ে ফেলে। আজ থেকে 1450 বছর আগে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বসে পান করো। আর বর্তমান বিজ্ঞান, বর্তমান সায়েন্স বলে যারা দাঁড়িয়ে পানি পান করে তাদের পানিগুলো সরাসরি শ্বাসনালীতে চলে যায় এবং অনেক সময় এই দাঁড়িয়ে পানি পান করার কারণে সেই ব্যক্তি স্ট্রোক করতে পারে। করতে পারে স্ট্রোক করতে পারে। অনেকের লাঞ্চের মধ্যে পানি জমে যায়। সেই লাঞ্চের মধ্যে পানি জমা যাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে সেই ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করা সেটা হচ্ছে শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। দাঁড়িয়ে পান করা, দাঁড়িয়ে পানি পান করা সেটা হচ্ছে মাকরুহ। সেটা হচ্ছে কি? মাকরুহ। অবশ্যই অবশ্যই পানি বসে খাবেন। শুধুমাত্র 2টি পানি দাঁড়িয়ে খেতে হবে। কয়টি পানি? 2টি পানি। একটি হচ্ছে জমজমের পানি, জমজম কূপের পানি, সেটা দাঁড়িয়ে খাওয়া সুন্নাত। সেটা দাঁড়িয়ে খাওয়া কি? সুন্নাত। এরপরে হচ্ছে কোনো ব্যক্তি যদি ওযু করার জন্য কোনো পাত্রের মধ্যে পানি নেই, ওযুখানা থেকে না, পুকুর থেকে না, শুধু আপনি কোনো পাত্রের মধ্যে পানি নিয়ে যখন ওযু করবেন কোনো পাত্রের মধ্যে থাকবে, সেই পানিটি অবশিষ্ট যে পানি থাকবে সেই পানিটি আপনি পান করবেন। সেই পানিটি যদি পান করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার শরীরের অসংখ্য রোগকে নিরাময় করে দেয়। যদি বলুন না সুবহানাল্লাহ। অসংখ্য রোগ ভালো হয়ে যায় সেই ওযুর পানি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়। শুধুমাত্র এই 2টি পানি, আর বাকি পানিগুলো দাঁড়িয়ে খাওয়া মাকরুহ। দাঁড়িয়ে খাওয়া কি? মাকরুহ। এরপরে আসেন পানি খেতে হবে ডান হাতে। কোন হাতে? ডান হাতে। বাম হাতে কোনো খাবার খাওয়া যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ডান হাতে অবশ্যই অবশ্যই পানি পান করতে হবে। এখন অনেক সময় দেখা যায় আমরা ভাত খাওয়ার সময় হাতের মধ্যে ভাত লেগে থাকে। এখন গ্লাসকে আমরা ডান হাতে ধরবো, অবশ্যই অবশ্যই আপনি ডান হাতে ধরবেন না। যদি ডান হাতকে ভালোভাবে পরিষ্কার করতে পারেন ডান হাতে ধরবেন। বাম হাতে ধরলেও ডান হাতকে এভাবে রাখতে হবে। কিভাবে রাখতে হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন ভাত খাওয়ার পরে পানি খাওয়ার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাত খাওয়ার শুরুতে পানি খেতেন, আবার শেষে পানি পান করতেন। মাঝখানের মধ্যে খাওয়ার মাঝখানে কোনো পানি পান করতেন না। এটা বর্তমান সায়েন্স, বর্তমান ডাক্তাররাও বলেন খাওয়ার মাঝখানে পানি খাওয়ার দরকার নেই। পানি পান করবেন খাওয়ার আগে এবং খাওয়ার পরে। সুতরাং ডান হাতে অবশ্যই অবশ্যই পানি পান করতে হবে। এরপরে হচ্ছে 3 নিঃশ্বাসে, কয় নিঃশ্বাসে? 3 ঢোকে পানি পান করতে হবে। কয় ঢোকে? 3 ঢোকে। এখন অনেকেই আছে বোতল ধরে এভাবে 1 নিঃশ্বাসে খেয়ে ফেলে। কথা বলেন, এরকম আসারা না, কিন্তু এরকম খাওয়া যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যে পাত্রের মধ্যে, যে গ্লাসের মধ্যে করে তুমি পানি পান করবা, সেই গ্লাসের মধ্যে যেন কোনো নিঃশ্বাস না পড়ে, নিঃশ্বাসটুকু বাইরে ফেলবা, আস্তে আস্তে করে পানি পান করবা। এটা হচ্ছে আরেকটা সুন্নাত। এরপরে হচ্ছে পানি যখন পান করবে তখন সেখানে ফু দিয়ে পান করবে না। সেখানে যেন কোনো নিঃশ্বাস না পড়ে। তার একটি কারণ হচ্ছে বর্তমান বিজ্ঞান বলছে আপনি যখন ফু দিয়ে কোনো খাবার খান, আমরা গরম খাবারের মধ্যে ফু দিই, কিন্তু এটা ফু দেওয়ার দরকার নেই, ফু দেওয়া জায়েজ নেই এবং ইসলামে তো জায়েজ নেই। কিন্তু বিজ্ঞান বলছেন ফু দিয়ে গেলে মুখের ভিতরে যে ব্যাকটেরিয়াগুলো থাকে, যে ময়লাগুলো থাকে, যে আবর্জনাগুলো থাকে সেগুলো সেখানে পড়ে এবং সেগুলো খাওয়ার পরে পেটের মধ্যে অসুখ হয়ে যায়। এখন একটা প্রশ্ন করতে পারেন হুজুর আমরা যখন ফাতিহা দিই, যখন কোনো পানি পড়া নেই, সেগুলো তো ফু দেওয়া হয়, সেগুলো তো ফু দেওয়া হলে সেখানে কোরআন শরীফের আয়াত পড়ে ফু দেওয়া হয়, সেগুলো
সেগুলো খেলে সেখানে আল্লাহ রোগ নিরাময় করে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্নটি করেছেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে কারীমার আয়াত দ্বারা বোঝা হয়েছে এই পানির মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে না। আর যখন পানিকে বিসমিল্লাহ বলে পান করা হয়, শুধু পানি নয়, কোনো খাবার যদি বিসমিল্লাহ বলে পান করা হয়, সেখানের মধ্যে যদি বিষ থাকে সে বিষও পানি হয়ে যায়। এরপরে হচ্ছে খাওয়া শেষে, পানি পান করার শেষে বলতে হবে আলহামদুলিল্লাহ। বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহর যখন নিয়ামত আপনি পাবেন, সে নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ অবশ্যই কি করতে হবে? আলহামদুলিল্লাহ বলতে হবে। যে কোনো খাবার খাওয়ার পরে আপনাকে অবশ্যই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে। তাহলে বোঝা যায় পানি পান করার কিছু নিয়ম আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নিয়মে যদি কোনো ব্যক্তি পানি পান করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্পেশাল নিয়ামত দান করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে নেকি লিখে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলগুলো করার তৌফিক নসিব করে, সকলে বলে আমিন।